নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট যেটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা একটা ডিসকাশন করব। দেখুন, আজকে কিন্তু কোনো ধরনের স্টক নিয়ে আমরা আলোচনা করব না, ওটা নিয়ে আমরা সবসময় আলোচনা করে থাকি। এটা একটা নতুন মার্কেট, অনেকে নতুন নতুন এই মার্কেটে আসছে এবং ইনভেস্ট করে কিন্তু অনেকেই তাদের টাকাটাকে কিন্তু সম্পূর্ণরূপে হারিয়ে ফেলছে, জিরো করে ফেলছে। তো আজকের এই ভিডিওতে একদম সম্পূর্ণ একটা ডিসকাশন করব এই মুহূর্তে কী করা দরকার, কেননা মার্কেটে কিন্তু একটা আমরা লক্ষ্য করছি যে কিছুদিন ধরে কিন্তু মার্কেটের ভিতরে একটা ক্রাশ চলছে। বিটিসি এই মুহূর্তে আমাদের কি বলছে, ইথেরিয়াম কি বলছে, অল সেশন যেটা হয় 4 বছর পর পর কিন্তু মার্কেটে একটা অল সেশন আমরা দেখেছি, যেটা এবছর কিন্তু হয়নি। 4 বছর কমপ্লিট হয়ে গিয়েছে, সেশন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, বাট অল সেশন হয়নি। তো এখন এই মুহূর্তে কি করা দরকার ক্রিপ্টোকারেন্সি মার্কেটে? এই মুহূর্তে যদি ইনভেস্ট করতে হয় তাহলে আমরা কিভাবে ইনভেস্ট করব, সবকিছু আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে একদম আলোচনা করব। হতে পারে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, কারণ আমরা হিস্ট্রিক্যাল ডেটা নিয়েও কিন্তু একটু অ্যানালাইসিস করব। তো যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আসুন দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো আমরা বিটিসির চার্টটা প্রথমে ওপেন করেছি। তো আমরা এখানে প্রথমে উইকলি টাইম ফ্রেমে দেখবো যে উইকলি টাইম ফ্রেম আমাদেরকে কি বলছে। দেখুন, উইকলি টাইম ফ্রেম যদি দেখা যায় সেক্ষেত্রে বিটিসি চার্ট যেটা রয়েছে এই চার্ট আমাদেরকে বলছে যে এখানে কিন্তু বিটিসির ভিতরে একটা বুলডাউন হয়ে গিয়েছে। এবার শুনে আপনার হয়তো খারাপ লাগছে যে বিটিসির ভিতরে বুলডাউন হয়ে গিয়েছে, বাট আমার কাছে যে কয়েনগুলো রয়েছে সেগুলোর ভিতরে কোনো ধরনেরই পাম্প হয়নি। তো আমি এখন এই মুহূর্তে কী করব, এটা আপনার মনে হতে পারে। দেখুন, আপনি ভুলভাবে ইনভেস্টমেন্ট করেছেন, আপনার কোনো মানে ফিনান্সিয়াল কোনো অ্যাডভাইজার নেই, আপনি জানেন না কীভাবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কাজ করতে হয়। এই মার্কেটটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা কোনো স্টক মার্কেট না যে আপনি হোল্ড করে রেখেছেন পরে এক সময় উপরের দিকে যাবে। স্টক যেগুলো রয়েছে সব স্টকগুলোরই ফিজিক্যালি তার ভিতরে কাজ হয়, সেখানে কিন্তু প্রতিটা কোম্পানি রয়েছে। কিন্তু এই যেগুলো দেখছেন এগুলো কিন্তু যখন তখন আপনি নিজেই ক্রিপ্টোকারেন্সি তৈরি করতে পারবেন, এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে স্ক্যাম করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। এখানে অ্যাকচুয়ালি এখানে যে ইউজ কেস যদি আপনি বলেন কোন কয়েনে রয়েছে, সেটা কিন্তু অনলি বিটিসি রয়েছে। এই বিটিসির ভিতরে কিন্তু 4 বছর পর পর একটা হালভিং হয়, এবং হালভিং হওয়ার পর কিন্তু এর প্রাইসটা আরও উপরের দিকে যায়, কেননা এর রেওয়ার্ডটা কিন্তু হাফ হয়ে যায়। আর ওই সমস্ত কয়েনগুলোর ভিতরে কি হয়, ওরা কিন্তু আস্তে আস্তে কোম্পানির মালিক যারা রয়েছে বা কোম্পানিকে যারা রান করাচ্ছে তারা কিন্তু আস্তে আস্তে সাপ্লাইটাকে ছাড়তে থাকে, এবং সাপ্লাই যদি ছাড়া হয়, সাপ্লাই যদি মার্কেটে বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডিম্যান্ড কম হয়ে যায় এবং আস্তে আস্তে প্রাইসটা নিচের দিকে আসা শুরু হয়। ওই সমস্ত কয়েনগুলোর ভিতরে কোনো ধরনের ইউজ কেস নেই বা ওদের কোনো ফিজিক্যাল কোম্পানি আছে বলে আমার মনে হয় না, কারণ ওগুলো সম্পূর্ণ স্ক্যাম করার জন্য কিন্তু মার্কেটে ওরা আসে। ওদের প্রাইস আপনি দেখবেন 0.000 এইভাবে কিন্তু চলে, যদি আপনি ডলারে দেখেন। ওগুলোর কিন্তু অ্যাকচুয়ালি কোনো ধরনের ইউজ কেস নেই। বিটিসি ছাড়া আর কোনো কয়েনেরই তেমন কিছু ইউজ কেস নেই। বিটিসি, ইথেরিয়াম, এরাই দুজন রয়েছে মার্কেটে। আমি সোলকেও প্রেফার করি না। দেখুন এখানে কি বলছি, বিটিসির যদি আর এই মুহূর্তে যারা বাই করে রেখেছেন না, যারা বাই করবেন ভাবছেন, তারা কিভাবে ইনভেস্টমেন্ট করবেন আর অল সেশন হবে কিনা সেটা নিয়েও ডিসকাশন করব। দেখুন এখানে বিটিসি কিন্তু কি করেছে, দেখুন এখানে যদি আমরা 21-এর এই 17-এর এই লেভেলটা দেখি, 17-এর 11ই ডিসেম্বরে কিন্তু এখান থেকে একটা টপ বানিয়ে মার্কেট, দেখুন এই আপনি চার্ট রয়েছে এখানে কিন্তু এই 17 সালের থেকে চার্টটা রয়েছে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট আস্তে আস্তে নিচের দিকে এসছে, এবং এর যে অল টাইম হাই সেটাকে আবার ব্রেক করেছে 30শে নভেম্বর 2020-তে। এবং এর যদি হিস্ট্রিক্যাল যে ডেটা রয়েছে সেটা যদি মেজারমেন্ট করা হয়, তো আমি এখানে দেখাবো। দেখুন এখানে দেখুন এর যে অল টাইম হাইটা বানিয়েছে সেটা কিন্তু আমি যদি এখানে ডেটটাকে মেজার করি, যে এর টাইম ফ্রেমটাকে যদি এখানে মেজার করি, তাহলে এখানে বুঝতে পারবো যেটা অল টাইম হাই যেটা ছিল সেটাকে ব্রেক করে নতুন অল টাইম হাই বানাতে কতদিন টাইম নিয়েছে আপনি যদি এখানে দেখেন, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 343 দিন কিন্তু টাইম নিয়েছে। এর যে অল টাইম হাই ছিল সেই অল টাইম হাইটাকে ব্রেক করার পর ও 343 দিন পর কিন্তু নতুন একটা অল টাইম হাই বানিয়েছে, এবং এখানে কিন্তু আস্তে আস্তে প্রাইস নিচের দিকে চলে এসেছে। এর অল টাইম লো যেখানে মেরেছে, দেখুন আগের যে লেভেলটা ছিল, আগে যেখানে এর অল টাইম হাই ছিল এখানটাই ছিল, ঠিক সেই লেভেলটাই এসে কিন্তু মার্কেট আবার আস্তে আস্তে বিটিসির যে প্রাইস রয়েছে সেই প্রাইস কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু করেছে। এবং এখানেই কিন্তু এর অল টাইম লো ছিল, দেখুন এখানে 26শে ডিসেম্বর বা এই ডিসেম্বর মাসের কাছাকাছি কিন্তু এই অল টাইম লোটা এখানে মেরেছে, এবং আস্তে আস্তে কিন্তু আবার উপরের দিকে যাওয়া শুরু করেছে। আচ্ছা, এবার যদি আমরা দেখি এর অল টাইম হাই, আগের অল টাইম হাই ফার্স্ট অল টাইম হাই যে ছিল এটার কথা বলছি না, এর পরের যে অল টাইম হাই বানিয়েছে সেটা এখানে বানিয়েছে। দেখুন এখানে কিন্তু নভেম্বরের 8 তারিখের কাছাকাছি এ অল টাইম হাই বানিয়েছে, এবং এই অল টাইম হাইটাকে ব্রেক করেছে এ কবে, দেখুন এখানে 4ই নভেম্বর 2024-এ কিন্তু এর অল টাইম হাইটা ব্রেক করেছে। এবং এখানে দেখুন
এই অল টাইম হাইটা থেকে এখানে যে অল টাইম হাইটা বিটিসি একবার বানিয়ে ফেলেছে, মানে যেখানটা থেকে প্রাইসটা নিচের দিকে আসা শুরু হয়েছে, এর যে মানে এখানটায় এর যে মানে টাইম ফ্রেমটা কি রয়েছে, মানে এ কতদিন টাইম নিয়েছে যদি এখানে দেখা যায়, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন, আপনি দেখতে পাবেন বিটিসি কিভাবে এর হিস্ট্রিটাকে রিপিট করে। আপনি খুব ভালোভাবে বিটিসির হিস্ট্রি অনুযায়ী কিন্তু মার্কেট ট্রেড করতে পারেন। বাট অন্য কয়েনগুলোই করতে গেলে কিন্তু হবে না, অন্য কয়েনগুলোই করতে গেলে কিন্তু সমস্যা আছে, ওগুলোর ভিতরে কিন্তু কোনো ধরনের কাজবাজ হয় না, একদম পুরো ইউজলেস কয়েন। তো আপনি এখানে দেখেন বিটিসি কিন্তু এর যে এখানে যে অল টাইম হাই ছিল, এই অল টাইম হাইটাকে ব্রেক করে যখন নতুন অল টাইম হাই বানিয়েছিল, এখানে 343 দিন টাইম নিয়েছিল এবং এই অল টাইম হাইটার থেকেও নিচে চলে এসছে। এবং দেখুন আবার যখন এই অল টাইম হাইটাকে ব্রেক করে আবার একটা হাই বানিয়েছে, দেখুন এখানে 336 দিন কিন্তু এর টাইম নিয়েছে, এখানে নিয়েছিল 343 দিন। অ্যাজ পার হিস্ট্রিক্যাল ডাটা এখানে বিটিসি কিন্তু তার অল টাইম হাই অলরেডি বানিয়ে দিয়েছে। আপনার শুনতে হয়তো এটা খারাপ লাগছে যে মার্কেট এখান থেকে যদি নিচে চলে যায় তাহলে আমার কি হবে, বাট এটাই কিন্তু রিয়েলিটি। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিটিসির যে ডেটা, বিটিসি যদি এখান থেকে নাও যায়, বিটিসি যদি এখান থেকে পুল ব্যাক নাও করে, তাহলেও কিন্তু আপনি বিটিসিকে কোনো ধরনের মানে দোষ দিতে পারবেন না, কারণ বিটিসি কিন্তু তার নতুন অল টাইম হাই অলরেডি বানিয়ে এসছে এবং ওর যে পাস্ট হিস্ট্রিক্যাল ডেটা রয়েছে সেই ডেটা অনুযায়ী কিন্তু ও তার অল টাইম হাইটা বানিয়েছে। দেখুন এখানে আপনি যদি এই মুহূর্তে বলেন যে আমি বাই করব, তাহলে কিভাবে আপনি বাই করবেন? দেখুন এখানে আপনি দুটো কন্ডিশনে মার্কেটে বাই করবেন, এটা কিন্তু কোনো ধরনের স্ট্রং মার্কেট না, এখানে কিন্তু অনেক কিছুই হতে পারে, এখানে কিন্তু ম্যানিপুলেশনটা সব থেকে বেশি হয়, এখানে ম্যানিপুলেশনটা বেশি হয়, কেননা ক্রিপ্টোকারেন্সিকে কোনো ধরনের গভর্নমেন্ট কিন্তু রেগুলেশন করে না বা রেগুলেট করে না। তো রেগুলেট না করার জন্য কিন্তু এর ভিতরে ম্যানিপুলেশনটা সব থেকে বেশি হয়ে থাকে। যাদের কাছে বড় বড় ফান্ড রয়েছে, বাইন্যান্স ম্যানিপুলেশন এখানে করতে পারে, বাইবিট ম্যানিপুলেশন করতে পারে, এবং এমনকি ইউএস গভর্নমেন্ট নিজে কিন্তু এই বিটিসিকে ম্যানিপুলেট করে, বিটিসি ইথেরিয়াম এগুলোকে ম্যানিপুলেট করে, মানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটটাকেই কিন্তু ম্যানিপুলেট করে এরা, করে সেখান থেকে কিন্তু ওরা নিজেদের অ্যাসেটটাকে বাড়ায়। তো এখানে সেই জন্য কিন্তু খুবই সতর্কতার সহিত একদম বুদ্ধিমত্তাকে সঠিক ইউজ করে কিন্তু এখানে কাজ করতে হবে। দেখুন এখানে যদি আপনি কোনো কয়েন এই মুহূর্তে কিনবেন ভাবছেন, সেক্ষেত্রে আপনি দুটো কয়েন কিনতে পারেন, ইথেরিয়ামের চার্টটা আমরা পরে আসছি। ফার্স্ট যে কয়েনটা আপনি কিনতে পারেন সেটা হচ্ছে বিটিসি, এবং সেকেন্ড যে কয়েনটা আপনি কিনতে পারেন সেটা হচ্ছে ইথেরিয়াম। এটা ছাড়া আর কোনো কয়েন আমি আপনাদেরকে সাজেস্ট করব না, কেননা ওই সমস্ত কয়েনগুলোর ভিতরে কোনো ধরনের ইউজ কেস নেই, ওরা সম্পূর্ণরূপে একদম ডাস্ট, নিজেরাই ওর ভিতর থেকে সাপ্লাই ছাড়তে থাকে এবং আস্তে আস্তে প্রাইসটা নিচের দিকে চলে আসে। এগুলো কিন্তু রিয়েল কথা, এগুলো কেউ কিন্তু বলেন। আমি 5 বছরের বেশি সময় ধরে কিন্তু এই মার্কেটের ভিতরে কাজবাজ করছি। তো দেখুন এখানে যদি আপনি ভাবেন যে এই মুহূর্তে আপনি বাই করবেন, এখান থেকে যদি একটা পুল ব্যাক নেয়, যদি এখানে আমি একটা ট্রেন লাইন টানি, এখানে যদি একটা ট্রেন লাইন টানি, এখানে ধরুন এখানে একটা ট্রেন লাইন আমি যদি এখানে ড্র করি এবং এই ট্রেন লাইনটাকে মেনটেন করে যদি বিটিসি উপরের দিকে যায়, সেক্ষেত্রে বিটিসির ভিতরে কিন্তু ছোটোখাটো একটা এখান থেকে একটা পাম্প আমরা লক্ষ্য করতে পারি, এখান থেকে একটা পাম্প এখানে করতে পারে, আবার ওর যেখানটায় ও অল টাইম হাই বানিয়েছিল তার আশেপাশের থেকে কিন্তু প্রাইস আবার নিচের দিকে আসতে পারে। বাট এই মুহূর্তে বিটিসি যদি এখান থেকে নাও যায়, সেক্ষেত্রে আপনি বলতে পারবেন না যে বিটিসি আমাকে রিটার্ন দেয়নি, কেননা বিটিসির ভিতরে কিন্তু অলরেডি বুলডান হয়ে গিয়েছে। বাট এখানে যদি আপনি বাই করতে চান এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সির মার্কেটের ভিতরে, কারণ এখানে অনেক একটা ডিপ চলছে মার্কেটের ভিতরে, অনেক একটা ভালো ধরনের একটা ক্রাশ এর ভিতরে হয়েছে, যদি বাই করতে হয় সেক্ষেত্রে আমি বলবো আপনি বিটিসিকে বাই করুন। এবং কিভাবে বাই করবেন, আপনি ডিসিএ করবেন, মানে ডলার কস্ট এভারেজ হিসাবে কিন্তু আপনাকে বাই করতে হবে। ফার্স্ট বাইংটা কিন্তু আপনি এখানে করতে পারেন, আপনি এখানে করতে পারতেন যখন 80,000-এর কাছাকাছি ছিল, যারা বাই করেছে ভালো, আর যারা করেনি কারেন্ট মার্কেটে বিটিসি প্রাইস যেখানে চলছে এখানে আপনি বাই করতে পারেন, এখানে একটা বাই করবেন এবং সেকেন্ড বাই আপনি করবেন। 3টে পার্টে বাই করা হবে। ফার্স্ট বাইং যেখানটায় মার্কেট চলছে, এখানে একটা সাপোর্ট টাইপের রয়েছে, এখানে আপনি ফার্স্ট বাইং করবেন, এবং সেকেন্ড যে বাইং রয়েছে, সেকেন্ড বাইংটা কিন্তু আপনি এখানটাই করবেন, যে জায়গাটায় মার্কেট এর আগে এখানে যে জায়গাটা কিন্তু এর অল টাইম হাই বানিয়েছিল, যে জায়গাটা থেকে প্রাইস রিজেকশন হয়েছিল, সেই জায়গাটায় কিন্তু আপনি এখানে বাই করতে পারেন, মানে 70,000-এর লেভেল, মানে এই মুহূর্তে 90,000-এর লেভেল একবার বাই করবেন, তার ভিতরে কিন্তু এখানে কোনো ধরনের বাইং করবেন না। সেকেন্ড বাইং কিন্তু আপনি এখানে 70,000-এর যে লেভেল রয়েছে এখানে বাই করবেন, এবং এর নিচে যদি কোনো দিন আবার প্রাইস আসে 30% যত সময় না বিটিসি রিট্রেস করবে, মানে বিটিসির একটা হিস্ট্রি রয়েছে 30% মিনিমাম রিট্রেস করে, তো 30% রিট্রেস করলে কিন্তু আবার আপনি বিটিসিকেই অ্যাকুমুলেট করবেন। সেক্ষেত্রে কি হবে, আপনি কিন্তু এখান থেকে আবার যখন বিটিসি উপরে যাবে আপনার একটা এভারেজ বাইং হয়ে যাবে, আপনি কিন্তু এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট করতে পারবেন। ইথেরিয়ামের ভিতরেও কিন্তু আপনি সেম
মানে সেম স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন, বাট আমি আপনাকে বলবো ইথেরিয়ামের থেকে বিটিসি সবসময় বেশি রিটার্ন দিয়ে থাকে, সেহেতু আপনি চাইলে বিটিসির ভিতরেই কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন, মানে করতে পারেন। আমি যদি করি সেক্ষেত্রে আমি বিটিসির ভিতরেই করব, কারণ আমি ইথেরিয়ামকেও কিন্তু অতটা বেশি প্রেফার করি না, কারণ ইথেরিয়ামের থেকে বিটিসি ম্যাক্সিমাম রিটার্ন কিন্তু করে থাকে। আপনি যদি হিস্ট্রি দেখেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। দেখুন এখানে যে অল টাইম লো রয়েছে বিটিসি, কিন্তু এর যে আগের অল টাইম হাই ছিল সেটাকে ব্রেক করে নতুন অল টাইম হাই বানিয়ে দিয়েছে, বাট ইথেরিয়াম কিন্তু করতে পারেনি। তো আপনি বুঝতে পারছেন যে ইথেরিয়ামের ভিতরেও কিন্তু লোকের ইন্টারেস্ট দিন দিন কমে আসছে। তো আমি বলবো ইথেরিয়াম যদি আপনি বাই করতে চান, তো যে লেভেলটায় 3000-এর লেভেলে আপনি বাই করবেন, এবং এখানে আর একদম কোনো ধরনের বাই করবেন না, একদম 1500-এর লেভেলে এসে বাই করবেন। 1500-এর লেভেলে যদি ইথেরিয়াম আসে, মানে 3টে পার্টে বাই করা হবে। যদি আপনি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে 30,000 করে কিন্তু আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। নেক্সট আমরা এবার দেখবো যে এখানে যে ওয়ার্ল্ড সেশনটা হয় সেটা কি আসলে হতে পারে। দেখুন বিটিসির যে ডমিন্যান্স রয়েছে না, সেই বিটিসির ডমিন্যান্স কিন্তু নিচের দিকে আসছে, বাট ওয়ার্ল্ড কয়েনের ভিতরে কোনো কিন্তু ফ্লো হচ্ছে না। এর পিছনে কারণ কি রয়েছে? এর পিছনে কারণ হচ্ছে বিটিসিটাকে কিন্তু সেল করে দিচ্ছে, বাট অল্ট কয়েনের ভিতরে কোনো ধরনের হোয়েল কিন্তু এন্ট্রি করছে না। কি হয় বিটিসির ভিতরে, মানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ভিতরে কিন্তু একটা সাইকেল চলে। এখানে বেসিক্যালি টাকাটা প্রথমে বিটিসিতে আসে, বিটিসি থেকে টাকাটা ইথেরিয়ামে আসে, এবং ইথেরিয়াম থেকে অল্ট কয়েনে আসে, এবং তারপর কিন্তু যে সমস্ত মিম কয়েন রয়েছে, পেপে, শিবা ইনু, আর বিভিন্ন ধরনের ডাস্ট মিম টোকেন রয়েছে, সেগুলোর ভিতরে কিন্তু টাকা এইভাবে রোটেট হয়। তো এখানে কিন্তু এবছরে কিন্তু কোনো ধরনের রোটেট আমরা দেখতে পাইনি। 4 বছর কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, বাট কোনো ধরনের রোটেশন কিন্তু এখানে দেখা যায়নি। দেখুন বিটিসি ডমিন্যান্স এবং বিটিসি দুটোই একসঙ্গে নামছে, এটার মানে হচ্ছে বিটিসির ভিতর থেকে টাকা বাইরে বেরিয়ে যাচ্ছে এবং সেটা সম্পূর্ণ ক্যাশে কনভার্ট হয়ে যাচ্ছে, অন্য কোনো ধরনের টোকেনের ভিতরে আসছে না। সেটা কেন আসছে না? দেখুন এখানে কিন্তু আরেকটা চার্ট রয়েছে, যেটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কয়েন যখন উপরে যায় এই চার্টটা কিন্তু উপরে যায়। কোন চার্ট? চার্টটা হচ্ছে others.d, মানে বিটিসির বাদ দিয়ে আদার্স যে টোকেনগুলো রয়েছে তাদের কিন্তু এগুলো মানে তাদের একটা ডমিন্যান্স, এটা মানে টপ 10 যে টোকেন রয়েছে সেটা বাদ দিয়ে বাদ বাকি মানে যে টোকেনগুলো রয়েছে তাদের ডমিন্যান্স, মানে এইটার ভিতরে যখন টাকা আসে, এই চার্টটা যখন উপরে যায় তখন অল্ট কয়েন উপরে যায়, বাট এই চার্টটার ভিতরে কোনো ধরনের কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে না। এর ভিতরে কিন্তু আবার একটা ডাউন ট্রেন্ড এখানে লক্ষ্য করা যাচ্ছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুনরায় আবার একটা ডাউন ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। যদি আমি এখানে ডের ক্যান্ডেলস্টিক দিই সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এখানে কিন্তু আবার একটা ভালো ভলিউম জেনারেট রয়েছে, এবং এখান থেকে কিন্তু মার্কেট আবার একটা নিচে আসার সম্ভাবনা রয়েছে। অ্যাজ পার মাই অ্যানালাইসিস, আপনি কি ভাবছেন নিচে কমেন্ট করে জানাতে পারেন। তো আমার মনে হয় এখান থেকে প্রাইসটা কিন্তু আরো নিচে আসতে পারে, এবং অল্ট কয়েনের ভিতরে কিন্তু আরো নতুন ধরনের লো আমরা লক্ষ্য করতে পারি। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে এই ওয়ার্ল্ড সেশনের ভরসা কিন্তু নেই, একদম 1% ভরসা রয়েছে। তো ওয়ার্ল্ড সেশনের ভরসা করে কোনো ধরনের লাভ নেই। যদি আপনাকে এই ডিপে বাইং করতেই হয় সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি শুধুমাত্র বিটিসিতে বাই করুন, কেননা ইথেরিয়ামের থেকে বেটার অপশন হবে বিটিসি। মনে হচ্ছে বিটিসির প্রাইসটা অনেকটা বড়, বাট ওকে বিটিসি কিন্তু ওই প্রাইসটাকেই আরো বড় প্রাইসে পরিণত করবে। মানে আপনি জানেন শেয়ার মার্কেটে একটা রুলস রয়েছে, যেখানে হায়ার প্রাইস কিন্তু আরো হায়ার হতে থাকে আর লোয়ার প্রাইস কিন্তু আরো লোয়ার হতে থাকে। এগুলো কিন্তু আমি এমনি বলছি না, এখানে কিন্তু আমার কাছে বড় বড় বই রয়েছে, এসব বই পড়ে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বলছি। এই দেখুন আমার কাছে কত বই রয়েছে, এসব বই কিন্তু আমি সব পড়েছি। এই দেখুন, তো এইসব মানে বই সব পড়া হয়ে গিয়েছে আমার। মানে এদের যে মানে এই বইগুলোর যে রাইটার রয়েছে এরা কিন্তু সব লিখে গিয়েছে যে সেই জিনিসগুলোই কিন্তু মার্কেটে প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি। তো সেটা কিন্তু ভেবেচিন্তে কাজ করতে হবে। তো আমি মানে বলে দিলাম যে এই মুহূর্তে যদি বাইং করতে হয় শুধুমাত্র বিটিসিকেই বাই করতে হবে, অন্য কোনো কয়েনে কিন্তু বাই করা এই মুহূর্তে কোনো ধরনের প্রয়োজন নেই। বিটিসি যদি ওখান থেকে রিট্রেস নেয় তো বিটিসি আগে রিট্রেস নেবে, অল্ট কয়েন কিন্তু নেবে না। ওখান থেকে যদি মানে বাউন্স খেয়ে উপরে যায় তো বিটিসি আগে উপরে যাবে, সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো আশা করি ওভারঅল কি সিনারিও রয়েছে মার্কেটে আপনি বুঝতে পারছেন। এখানে কিন্তু একটা ডাউন ট্রেন্ড মার্কেটের ভিতরে অলরেডি আমরা লক্ষ্য করতে পারছি। যদি বাইং করতেই হয় সেক্ষেত্রে অনলি বিটিসিকে বাই করতে হবে। তো আশা করি ওভারঅল কি ভিউ রয়েছে আপনি বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।